একদিকে আপনি মাদের হাতে দিবেন ফ্যামিলি কার্ড, আর পাশাপাশি আপনার প্রতিপক্ষ হলে তার সেই মায়ের গায়ে দিবে আপনি হাত। ওই ফ্যামিলি কার্ড আর হাত দুইটা একসাথে চলবে না। আমি বলে দিতে চাই, আমাদের জীবনের চেয়ে মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আমি সাফ সারা বাংলাদেশের শান্তিকামী মুক্তি পাগল মানুষকে বলে দিতে চাই, বিশেষ করে যুবকদেরকে বলে দিতে চাই, কোন মায়ের সাথে কেউ যদি এই ধরনের অসভ্য আচরণ করে, আপনারা আবার 24-এর মতো বিস্ফোরিত হবে। আমরা কি চাই? দেশবাসী যা চায় আমরাও তাই চাই, আমাদের যুব সমাজ যা চায় আমরা তাই চাই, আমাদের মা বোনেরা যা চান আমরা তাই চাই। কিন্তু আমাদেরকে জান প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে সেই মাকে সম্মান করা। একজন বোন পোশাকে আশাকে তিনি, আপনারা হয়তো সবাই যেমনটা কল্পনা করেন তেমন না। তাকে সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন, আপনি এবার কাকে ক্ষমতায় দেখতে চান? উনি বলে জামাত। আশ্চর্য, জামাত ক্ষমতায় আসলে তো আপনি এই পোশাক করতে পারবেন না। কই করবো না, বলে যে অন্য পোশাক পরা লাগে, বলে করবো। এরপরে বলে যে জামাতকে কেন ভালোবাসে, কেন চান? বলে যে আমি বিশ্বাস করি জামাত ক্ষমতায় আসলে দেশ ঠিক হবে। আজকে মায়েরাই আস্থা কেন রাখছে? কারণ 54 বছর তারা সবাই পেয়েছে, সবাই তাদের সাথে কথা দিয়েছে, কিন্তু তাদের ইজ্জতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হয়নি। আর এই সময়টা জুড়ে আমরাও এই সমাজে ছিলাম, আমাদেরকেও তারা দেখেছে যে মা পেটে নিলেন, বুকের দুধ খাওয়ালেন, বুককে সন্তানের বিছনা বানাই দিলেন। সেই মায়ের ঋণ পরিশোধ করা কি সন্তানের পক্ষে সম্ভব? অসম্ভব। আমরা এটা পারবো না।